সম্মানিত সকল চিকিৎসকবৃন্দ, মিডিয়া নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। At the outset, I beg your pardon, unconditional pardon, কারণ আমি অনেক সম্মানিত বক্তাদের বক্তব্যের আগে দুই চারটি কথা বলতে হচ্ছে, কারণ আমার 4টার সময় একটা মিটিং, 5 মিনিট বক্তব্য রেখে গিয়ে মিটিংটা ধরতে হবে অল দ্য সিভিল সার্জন, সুপারিনটেন্ডেন্ট এবং ডাইরেক্টরদের সাথে। মিটিংটা হলো, আপনারা জানেন, এই মাসের 20 তারিখে, মানে গতকাল আমাদের হামের যে ক্যাম্পেইনিংটা আমরা করতেছিলাম ভ্যাকসিনের, এটা বিগত হয়েছে। বাই দিস টাইম আমরা 104% টার্গেটের উপরে আমরা অ্যাচিভ করেছি। টার্গেটের বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস থিং। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা বারবারই সকল সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্টদের জানিয়ে দিয়েছি যেটা বন্ধ হবে না। বাট আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, বলারও আমাদের দরকার নেই, বাট ইট উইল কন্টিনিউ। আমাদের ইপিআইয়ের সাথে সাথে আমাদের এই টিকা কার্যক্রম চলবে এবং আজকে থেকে কার্যক্রম আবার চলছে। কাদের মধ্যে চলছে? এত জনসংখ্যার একটি দেশে হতে পারে আমাদের টার্গেটের যেটা আমরা নিয়েছি, যেসব এলাকা 2-4-5টা ছেলে পেলে বাদও পড়তে পারে। আমরা প্রত্যেকটা এলাকায় আমরা মাইকিং করেছি। যে এলাকায় মাইক পাওয়া যায় না, যারা খরচ দিতে পারে না, বোমা মারে, টিনের বোমা দিয়ে বলে, আমরা খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করছি। আজকে থেকে কন্টিনিউ করবো এবং ঈদের ছুটি ব্যতীত, ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেকের ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। আপনারা জানেন, আমরা পোর্টারদের একটা প্রবলেমে ছিলাম বেতন নিয়ে। বিগত সরকারগুলি তাদের বেতন দিয়ে জানে 1300 উপরে স্টাফ, আর 9 মাস যাবৎ বেতন পায় না। আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আগে ওনার সাথে আলাপ করেছিলাম, আমরা 21 কোটি টাকা পেয়েছি। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইলটা সাইন করতে পাঠিয়েছি, আশা করি এর মধ্যে তিনি করেছেন। আমরা পোর্টারদেরও 3 মাসের বেতন দিয়ে দিচ্ছি। আমাদের এই কার্যক্রমটা চালু থাকবে ইনশাআল্লাহ। সমস্যাগুলো সমাধান করে আনতেছি। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমি অনেকের বক্তব্য শুনলাম হাম নিয়ে, যা কাউকে দোষারো। আই ডোন্ট ওয়ান্ট টু ফলো এনি রেট্রোগ্রেটিভ থট অফ দিস থিং। আমরা কি করতে পারি এটাই আমাদের দেখতে হবে। অতীতের সমালোচনা করে তো আমাদের লাভ নেই, আমাদের কাজটা দেখতে হবে। অতীতে অনেক ব্যর্থতা ছিল, আপনারা জানেন। প্রাইভেটে কিনবে না, পাবলিকে কিনবে, বিদেশ থেকে নিবে না, প্রাইভেটে কিনবে, বা অনেকে সতর্কহীন অবস্থায় ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলেও টিকা কার্যক্রম বিশ্বের পরে কোনো টিকা কার্যক্রম হয় না। তারা এরপরে প্রায় 2.5 বছর ক্ষমতায় ছিল। এই এমআরএ টিকার কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি। দেশে প্যান্ডেমিক জাতীয় জিনিসকে মোকাবেলা করার জন্য সাফিসিয়েন্ট আইসিইউ ছিল না, নিউনেটাল ভেন্টিলেটর ছিল না, আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর দেয় নাই। কোনো জিনিসই বাচ্চাদের নিউমোনিয়া স্টেজে গেলে কি ট্রিটমেন্ট দিতে হবে কিছুই ছিল না। একটা বাচ্চা যখন মারা গেল মহাখালীতে ফার্স্ট মার্চের শেষ দিকে, তখন থেকে আমাদের এটা নিয়ে হুঁশিয়ারি হয়ে আমরা সাথে সাথে এই জিনিসটার উপর নজরদারি করলাম। খোঁজ নিয়ে দেখলাম আমাদের টিকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আমি বাড়াইতে চাই না। আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাবি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্নভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরো আসতেছে। আমরা টোটাল টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। এর মধ্যে আপনারা জানেন টিবির টিকা ছিল না, সেটা আমরা সবাই টিবির টিকা পাইলাম, আমার সিরিঞ্জ নাই। মানে যে রিপোর্ট আমাকে সিরিঞ্জে দিয়েছে ডাইরেক্টর, মানে ওনাকে আমি ট্রান্সফার করে ফেলেছি, ক্লোজ করেছি, সম্পূর্ণ ভুল একটা তথ্য দিয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে খবর নিয়ে দেখি টিকার সিরিঞ্জ নেই। সাথে সাথে প্রডিউসারের সাথে যোগাযোগ করে গতকাল থেকে টিকার সিরিঞ্জ আমরা 11 লক্ষ সিরিজ 0.05 আমরা কালেক্ট করেছি গতকাল, এবং কালকের মধ্যে আজকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, যাতে করে ওই টিবির টিকাটাও যাতে চলে আর কি। আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত যেই জায়গাটায় এসেছি, কোনো টিকারই আমাদের অ্যান্টি রেবিস সহ কোনো অভাব কোনো উপজেলাতে নাই। থাকার পরেও যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেয়, আমি গতকাল আপনারা জানেন খুলনা গিয়েছিলাম, ওখানে আমি ধরেছি এবং আই এম গোয়িং টু ক্লোজ দ্যাট সুপারিনটেন্ডেন্ট দ্যাট প্লেস, 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে, ওখানে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া আসতেছে। এই কাজটা করেছে। আপনারা জানেন যে একটি ফেসিবাদের বেশ দূষররা যেই হারে বিগত দিনগুলিতে দুর্নীতি করেছে, টেন্ডারে যে দুর্নীতি করেছে, আউটসোর্সিং এ যে দুর্নীতি করেছে, এগুলিতে একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের ডাক্তাররা, যেমন আপনার ধরেন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ওনাকে যে কুপানি হলো সম্পূর্ণ টেন্ডারের কারণে।
আমাদের জাহিদ সাহেবকে হুমকি দিয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে। আমাদের আরো কিছু কর্তব্য ডাক্তার, এই যে ইয়াতে যে ঘটনাটা ঘটলো আমাদের শরীয়তপুর, এগুলির পিছনে একটা মানে স্বার্থান্বেষী মহল কাজ করতেছে, যারা আমাদের ডাক্তারদেরকে টার্গেট করেছে যে ডেস্কে তো ডাক্তাররাই কাজ করে, তাদের জন্য আমরা দুর্নীতি করতে পারিনি। তা ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় আলাপ করেছি, আমাদের কোনো ডাক্তাররা আল্লাহর রহমতে পিছপা হচ্ছে না, সব জায়গায় পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, জাহিদ ভাইয়ের সাথে আমি আলাপ করে আমার উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ বা মত বিনিময় প্রথম বাংলাদেশে হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আমলেই আমরা করেছি। উনি ইন্টারেস্টেড ছিলেন, কথা বলেছি। সেইখানে আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে ঈদের পরেও হয়ে যাবে 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডেপ্লয় করতে যাচ্ছি। এবং আরো যেগুলি হাসপাতাল আছে জেলা লেভেলে, প্রত্যেকটা হাসপাতালে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ঈদের পরে করা হবে, যাতে করে সম্মানিত ডাক্তাররা পূর্ণ নিরাপত্তার সাথে যেন প্রতিটা জায়গায় কাজ করতে পারে। আমরা নিরাপত্তার দিকে অত্যন্ত কঠিন ভাবে আমরা দৃষ্টি দিয়েছি, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। হামের ব্যাপারে আপনাদেরকে একটা কথা আমি শুধু বলতে চাই, আমি বলবো না যে আমরা সাকসেসফুল হয়েছি, তবে এটা বলবো আপনারা ডাক্তার আমার চেয়ে ভালো জানেন যেভাবে হামের মানে অগ্রসর হচ্ছিল, যেভাবে হামটা আক্রমণ করেছিল, আমরা যদি কিছুটা থ্রেড সৃষ্টি না করতে পারতাম, আমরা যদি ম্যাসিভ ভ্যাকসিনেশনে না যাইতাম, তাহলে কিন্তু একটা ভয়াবহ চিত্র দেশে ধারণ করে যেত। অন্তত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে একদিন পিছিয়ে একদিন আগে এই জায়গাটায় রাখতে পেরেছি। এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি খুলনা গেলাম, গৌরনদী গেছিলাম, জাজিরা গেছি, জাজিরা আর কি আরেকটা উপজেলা, 3-4টে উপজেলা এর মধ্যে গিয়েছি, বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। মুন্সিগঞ্জে গিয়েছিলাম যে হামের ওই দিকের আক্রমণটা যেগুলি আমরা 4 তারিখ থেকে শুরু করেছিলাম, এগুলিতে মোটামুটি জিরোই বলতে পারেন। সচরাচর এক একটা রোগী আছে, এর মধ্যে এদের অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে। 12 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনটা শুরু করেছি, ওই এরিয়াগুলিতে আমাদের হামের প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছে। যেটা 20 তারিখ থেকে শুরু করলাম, আমি কিন্তু ডাক্তার না, জানি না, আপনাদের কাছে শুনেছি অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 to 4 মান্থ, এমনকি 1 মান্থ টাইম লাগে। তো এই লাস্ট টিকাটার যে টাইমটা, এই টাইমটা পার হলে আমি আশা করি যে স্ট্যাগনেন্সিটা হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রমণের মধ্যে শুরু হয়েছে, আমি আশা করি ইট উইল বি কামিং ডাউন বাই মানে উইদিন এ ভেরি ফিউ ডেজ হেড, আমি আশা করব। আজকে আপনারা এই যে সচেতনতা একটা প্রোগ্রাম করেছেন, আসলে এটা দরকার আমাদের সমাজের জন্য। আমি আনন্দিত যে আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তারও আমাদের একটা প্রেস কনফারেন্স করেছিল হাম নিয়ে। অন্যান্য সংগঠনও এই ব্যাপারে সোচ্চার কথাবার্তা বলতেছে। আমি আরেকটা কথা বলি, হামের ব্যাপারে আমি সাংবাদিকদের কাছে অনেক কৃতজ্ঞ। ওনারাও সত্যিকার নিউজ, 2-1টা ব্যতিক্রম তো দেশে থাকতেই পারে, আমারও তো ব্যক্তিগত শত্রু থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য মিডিয়া ভেরি পজিটিভ কাভারেজ দিয়েছে। যখন যেই কাজটা করেছি এই কাজটাই ওনারা তুলে ধরেছে, যেখানে আমরা ব্যর্থতা আছে ওইটাও তুলে ধরেছে, তো ধরবেনি, ধরলেই তো আমরা হুঁশিয়ার হয়ে কাজ করবো। তা আমি মিডিয়ার কাছেও কৃতজ্ঞ, আপনাদের সকলের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করি। আমার বড় ভাই মাননীয় মন্ত্রী জাহেদ ভাই, উনি ওনার পূর্ণাঙ্গ আরো পরামর্শমূলক বক্তব্য রাখবেন। আমি আবারও জাহেদ ভাই সহ আপনাদের সবার কাছে আমি আগে বক্তৃতা দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ। একটা কথা, ভিটামিন এর একটা প্রশ্ন আসছে। ভিটামিন এ আমাদের কাছে ছিল না, এখনো যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেনিং আকারে জাপ দিয়ে পড়বো, এটা পারি নাই, ঈদের পরে পারবো ইনশাল্লাহ। এই ভিটামিন এটাও ইউনিসেফের রানা ফ্লাওয়ার্স এর সাথে এবং ডক্টর রিয়াদের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। তারা তাদের শিডিউল টাইমের আগে, মানে যেটা দেওয়ার কথা ছিল জুন মাসের 10 তারিখের পরে গিয়ে, সেই যেটা 10 তারিখের আগে ভিটামিন এটা আমাকে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে আমি রেপিড ক্যাম্পেইনিং শুরু করবো ভিটামিন এর নন এফেক্টেড বাচ্চাদের ভিতরে। দোয়া করবেন যাতে করে আমাদের সরকার এই কাজে আমরা সফলতা পেতে পারি, আপনারাও যাতে সফল হন, আমার মা বাবার বুকটা যেন আর খালি না হয়, আল্লাহ যেন আমাদেরকে রহমত করেন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে, দয়া চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।